হ্যালো এভরিওয়ান, ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে ভোর 4টের সময় বের হয়ে পড়েছি দুটো ছেলে এবং হাজব্যান্ডকে নিয়ে মাছের পটিতে যাচ্ছি। হোলসেল মাছের মার্কেটে রাস্তার দৃশ্যটা এত সুন্দর দেখে ভোরবেলায় আমি ভাবলাম যে একটা ভিডিও করি, সবাইকে দেখায় কত সুন্দর দেখুন বাইপাসের রাস্তাটা। আমরা বাইপাস দিয়ে যাচ্ছি আর আমার হাজব্যান্ড ড্রাইভ করছে আর আমি ভিডিও করছি। তো আমরা এই কথা বলতে বলতে চলে এলাম 45 মিনিট বাইপাসের পরে আমরা এসে পৌঁছে গিয়েছি মাছের পটিতে, যেখানে হচ্ছে কি হোলসেল মাছ বিক্রি করা হয়। আর এখানে একটা বা হাফ বিক্রি করা হয় না, এরকম বাক্স বা এরকম ফুল মাছ বিক্রি করা হয়। আর এখানে অনেক কম দাম, বাজারের তুলনায় এখানে অনেক অনেক কম দাম। বাজারে মাছের দাম খুব বেশি। জাপানে শুধু মাছের দাম নয়, সব কিছু জিনিসের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো আমরা চলে এসেছি এখানে, এটা হচ্ছে কি টোইহাসিতে, আর আমার বাড়ি হচ্ছে হামামাতসুতে। আমার ওখান থেকে 45 মিনিট বাইপাসে ছিল। এতগুলো মাছ দেখলেন, আমাদের ওখানকার কোন মাছের সঙ্গে মিল খাচ্ছে একটু জানাবেন। এদিকে ছিল টুনা মাছ, তারপরে বুড়ি মাছ, তারপরে অনেক ধরনের মাছ, আজি মাছ, তারপরে হচ্ছে গিয়ে সালমন, অনেক রকমের মাছ ছিল। আর সালমন মাছের অনেক দাম সবাই জানি। আর এই একটা মাছের মাথা ছিল, এটা কত বড় মাছের মাথা দেখুন, আর এটার দাম হচ্ছে 800 ইয়েন। এত বড় একটা মাছের মাথা, অনেক কম দাম, আমার মনে হয় অনেক কম দাম, মানে মার্কেটের তুলনায় অনেক কম দাম। তারপর এদিকে ছিল সালমন, এক্ষুনি দেখালাম। সালমন মাছ হচ্ছে কি পৃথিবীর বিখ্যাত, সবাই জানেন। এই যে তার মাথা এবং তার বডিগুলো ওখানে বিক্রি হচ্ছে, মানে হাড় এটা ওটা। এইরকম একটা বাক্সের মাছ 1000 ইয়েন, 300 ইয়েন, মানে এগুলো হচ্ছে কি, আমি এই প্রাইসগুলো অনেকে জানতে চাইবেন যে আমাদের ইন্ডিয়ান রুপিসে কত। এর হাফটা করলে এখনকার রেটে, এর হাফটা করলে ইন্ডিয়াতে ধরো এখানে 1000 ইয়েন, আমাদের ইন্ডিয়াতে 500 জোর 550 হবে। মানে এখন রেট অনেক কমে গিয়েছে, ডলার অনেক বেড়ে গিয়েছে, তাই ইয়েন অনেক কমে গিয়েছে। সেই জন্য করে এখনকার ইয়েন যদি ধরা হয়, এখানে 1000 ইয়েন আমাদের ইন্ডিয়াতে 500 বা 550 রুপিস হবে। তো আমি আর দাম বলবো না, কারণ হচ্ছে কি এখানে যা দাম ফেলা আছে এর হাফটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান রুপিসে, এটা ধরে নেবেন। তারপরে হচ্ছে কি এই কতগুলো বাক্স, এরকম বাক্সের এই মাছগুলো ছিল, এগুলো অনেক দাম মনে হচ্ছিল আমার কাছে, সেই জন্য করে আমি এখান থেকে নেব না। এই ছিল সালমন মাছ, ওই দেখুন 3000 ইয়েন, 13000 ইয়েন, মানে ইচিমান সানজেন, যেটা হচ্ছে কি 13000 ইয়েন একটা সালমন মাছের দাম। কারণ ওই মাছটা হচ্ছে কি খুব ভিটামিন এবং সব দেশে এর খুব বিখ্যাত, আর এই খুব টেস্ট, এর খুব স্বাদ, সেই জন্য ওর মাছটা অনেক দাম। এদিকে এরকম একটা বাক্স মাছ, পুরো ফুল বাক্স মাছ 700 ইয়েন, তো অনেক কম দাম। এদিকে চিংড়ি হচ্ছে, তারপর এদিকে মাছ কেটে বিক্রি করছে। এদিকে টুনা ছিল, বুড়ি মাছ ছিল, বুড়ি মাছ হচ্ছে কি 2000 ইয়েন, আর জুড়ি খাইতে আরুকা। তো যাই হোক, এইরকম অনেক 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 ধরনের মাছ। আর এদিকে দেখুন পুরো একটা কত বড় একটা এরিয়া, এই ছিল শঙ্কর মাছ। দেখুন কত সুন্দর শঙ্কর মাছগুলো এখানে কেটে বিক্রি হচ্ছে 500 ইয়েন করে। আর আমি জানি না জাপানিজরা শঙ্কর মাছ খায় কিনা, বাট বিক্রি হচ্ছে, মানে খায় অবশ্যই। তারপরে এদিকে ছিল কতগুলো চিংড়ি, একটা বাক্স চিংড়ি 950 ইয়েন। আর যদি কেউ নিতে চায় ওরকম একটা ফুল বাক্স নিতে হবে, মানে ফুল প্যাকটা নিতে হবে, একটা বা দুটো নেওয়া যাবে না। এখানে হচ্ছে কি পাইকারি রেট। ছোটোবেলায় আমার মনে আছে, আমার বাবা হচ্ছে কি মাছের আড়ত থেকে মাছ এনে বিক্রি করতো, আর আমি আমার বাবার সঙ্গে গিয়েছিলাম মাছের আড়তে ছোটোবেলা, অনেক ছোটোবেলা। আর যাওয়ার ফলে দেখেছিলাম ওখানে লোকেরা মাছ বিক্রি করতো কী হালে। এই দেখুন কতগুলো চিংড়ি 950 ইয়েন। তো আমি এটা দেরি না করে আমি একটা নেব, কারণ এগুলো অনেক চিংড়ি। তারপরে এদিকে ছিল কতগুলো আজি মাছ। এই আজি মাছ হচ্ছে কি জাপানিজরা অনেক খায়। এই দেখুন কতগুলো চিংড়ি দেখুন। তো আমি বললাম আমার হাজব্যান্ডকে নেব 1 কেজির বেশি চিংড়ি। আর যেহেতু 950 ইয়েন অনেক কম দাম, মার্কেটের তুলনায় অনেক 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 কম দাম। এখান থেকে কি হয় না, অনেকগুলো মাছ এনে, আমরা তো যেহেতু ফ্রেশ মাছ খেতে পারি না প্রতিদিন, আমরা যেহেতু সবসময় কাজ করি, তাই ডিপ ফ্রিজে রেখে দিলে আমরা যখন বাইরে কাজ করি, আমরা বাইরে রেখে, মানে মাছটা বের করে রেখে আমরা পরের দিন নেক্সট দিনে কেটে খেতে পারি, বা ক্লিন করে আমরা সেটাকে সুন্দর করে রান্না করে খেতে পারি। কারণ আমাদের ভাগ্যে ফ্রেশ মাছ খাওয়া হবে না, যারা বিদেশে থাকে তাদের লাইফটাই এইরকম। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো আমার বাবার সঙ্গে গিয়েছিলাম আমি মাছের আড়তে ছোটোবেলায়। আর ওখানে মাছগুলো যেরকম ডাকে বিক্রি হতো না, 50 50 50 60 50, মানে এরকম ইত্যাদি ইত্যাদি। তো এখানে সেরকম নয়, এখানে দাম ফেলা আছে। আর এখান থেকে যার যেটা মানে যার যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারবে, এখানে কোনো বার্গিং করা যাবে। সরি, আমার গলার অবস্থাটা অত ভালো নেই, কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা জাপানে, আর আমি জাপানের ঠান্ডাটা সহ্য করতে পারি না। সেই জন্য করে আমি প্রায় সময় ঠান্ডার সময় আমি অসুস্থ হয়ে পড়ি।
কারণ হচ্ছে কি আমার ঠান্ডাটা সহ্য হয় না, এখানে -5 -4 এরকম ঠান্ডা, তো সেটা আমার বডির সঙ্গে শ্যুট করে না, সেজন্য করে আমি প্রায় সময় অসুস্থ হয়ে পড়ি, ক্ষমা করবেন আমাকে সবাই। তো যাই হোক, চলে আসি আবার মাছের খবরে। তো এখানে ছিল কতগুলো মাছ, দেখুন কাঁংড়া থেকে শুরু করে চিংড়ি থেকে শুরু করে, এই আজি মাছটা 300 ইয়েন, তো অনেক কম দাম, আমার মনে হয় অনেক কম দাম মার্কেটের থেকে। 300 ইয়েন এতগুলো মাছ অনেক কম দাম। তো কত ধরনের মাছ দেখুন। আপনারা যেটা জানবেন, মাছের নাম জানবেন, একটু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। যে আমি তো জানি না অনেক মাছের নাম, এগুলো ছিল অক্টোপাস, তারপরে হচ্ছে কি শামুক টামুকগুলো, এগুলো ছিল অনেক কিছু। এখানে অনেকে খায়, এগুলো খায় না এরকম কিছু নয়। কাঁংড়া, তারপরে ওটা কী মাছ, এইসব আজি মাছ। তো এটা হচ্ছে কি মাছের আড়ত থেকে নিয়ে এসে আর একটা আড়ত মতন এটা। তো এই দেখুন কতগুলো মাছ, এই দুটো মাছ এখানে 1425 ইয়েন হচ্ছে কি দুটো মাছের দাম। তো এরকম অনেক মাছ আছে এখানে, আর এইভাবে মানে নিচেতে রেখে তারা বিক্রি করছে। যেমন আমরা আগে দেখেছি জাপানে হচ্ছে কি অনেক জায়গায় ভালো ভালো মার্কেটগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু মাছের আড়তরা যেখানে হোলসেল বিক্রি হয় সেখানটা এরকম, ঠিক অনেকটা এরকম। এই চিংড়ির দাম ছিল 1425 ইয়েন। তারপরে ছিল এদিকে টুনা ফিশেরও একই দাম, মানে 1000-এর উপরে বড় বড় টুনা ফিশগুলো। অ্যাকচুয়ালি টুনা মাছটা না সুশিতে খেতে ভালো লাগে, ওটা যদি রান্না করা হয় না অতটা টেস্টি হয় না আমার মনে হয়, আমি আমার পার্সোনালি কথা বলছি, আমি জানি না অন্যের হয়তো, সবার তো আর সব জিনিস ভালো লাগতে পারে না, তাই না? সেই জন্য করে টুনা ফিশটা কি হয়, যদি আমরা খাই, মানে আমি যদি রান্না করে খাই ভালো লাগে না। তো আমি এই চিংড়িগুলো নেব, এই চিংড়িগুলো হচ্ছে কি 1700 ইয়েন, আর অনেক বড় বড় চিংড়ি, আর খুব ভালো ফ্রেশ চিংড়ি। টুনা মাছটা কেবল সুশির সঙ্গে ভালো লাগে, রান্না করলে একদমই মানে রক্ত রক্ত থালা মনে হয়। এটা কত কম দেন দেখুন এই মাছগুলো, একটা পুরো বাক্স মাছ 800 ইয়েন, পুরো বাক্স, মানে বুঝতে পারছেন কতগুলো মাছ 800 ইয়েন, অনেক অনেক কম দাম। মাছের আড়তটার ভিতরটা এরকম ছিল, এই দেখুন সবাই দাঁড়িয়ে গল্প করছে, চা খাচ্ছে, আমাদের ইন্ডিয়ার মতন চা খাচ্ছে নাকি গল্প করছে, হ্যাঁ চা খাচ্ছে। তো যাই হোক, আমার তো ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন আমি ইন্ডিয়াতে আছি কোনো একটা মার্কেটে। যাই হোক, তো এই ছিল আমার হাজব্যান্ড, আমার ছেলে, আর আমরা সব জায়গায় ঘোরাঘুরি করছি আর দেখছি যে কেমন। অনেক ভোরবেলা এসেছি, আর কত বড় বড় গলদা চিংড়ি দেখুন, যেগুলোকে এখানে বলা হয় জারিগানিগুলো অনেক দাম, এগুলো অনেক দাম, 3300 ইয়েন পার পিস, 3300 ইয়েন, 3000 ইয়েন। তো আমি বললাম এইগুলো হচ্ছে কি ইন্ডিয়ান রুপিসে করবেন। এই একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখায়, এইটা হচ্ছে কি মাছের আড়ত, মেনলি এটাই হচ্ছে কি মাছের আড়ত। আমাদের মতন মানুষরা এখানে কিনতে পারবে না, এখানে শুধু তারাই মাছ কিনতে পারবে যাদের মাছের বিজনেসের লাইসেন্স আছে, তারা এখান থেকে মাছ কিনতে পারবে। আমি জাস্ট এখানে এসে ভিডিওটা করলাম, এখানে সব মাছগুলো এসে এরকম থাকে, আর এখান থেকে নিয়ে গিয়ে আমি এতক্ষণ যেখানে দেখাচ্ছিলাম ওখানে বিক্রি করা হয়। এখান থেকে তারা পাইকারি নিয়ে গিয়ে ওখানে আবার আমাদের অত কম দামে বিক্রি করে। তার মানে বুঝতে পারছেন তারা কত কম দামে এখান থেকে পেয়ে ওখানে গিয়ে বিক্রি করে। এটা হচ্ছে কি অপোজিট সাইড ছিল, ঠিক আছে। তারপর এই যে এখানে এখন যেটা দেখাচ্ছি, আমরা আগেও দেখিয়েছি এখানে, এখন এটা দেখাচ্ছি, এরা হচ্ছে কি ওখান থেকে কিনে এনে এখানে বিক্রি করে। তো আমি কতগুলো মাছ কিনলাম, অনেক কিছু কিনলাম, অনেক কিছু কিনেছি। এদিকে হচ্ছে কি কতগুলো তেলাপিয়া মাছ, তারপরে জাপানিজ অনেক ধরনের মাছ, অক্টোপাস, এটা ওটা মানে বিক্রি হচ্ছে, কতগুলো কালো তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে। তো যাই হোক, এতগুলো মাছ দেখালাম আজকের মাছের মার্কেটে এসে, জাপানে মাছের মার্কেটে এসে এতগুলো মাছ দেখালাম। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, আর আমার ভিডিওটা পারলে শেয়ার করবেন। আর এই দেখুন, এই মাছের ভিতরের মার্কেটটা এইরকম ছিল, অনেকটা এইরকম ছিল, এই দেখুন। আর ওই সাইডটা ছিল হচ্ছে কি হোলসেল বিক্রি করা হয়, যেটা আমি এত আগে দেখালাম। আর এই সাইডে হচ্ছে কি মানে মার্কেটের এই সাইডটা হচ্ছে কি এইরকম বিক্রি করা হয়, মানে না দাম ফেলে বিক্রি করা হয়। ওদিকে হচ্ছে আমাদের মতন মানুষরা মাছ কিনতে পারবে না, এইসব জায়গাতে আমরা কিনি। আর এই দেখুন তারা কিভাবে মাথাটা কেটে মাছগুলো সেল করার জন্য রেডি করছে। তো এই ছিল আজকের ভিডিওটা, দেখতে পাচ্ছেন পুরো মাছের মার্কেটের ভিডিওটা আজকে দেখালাম। আর এখানে না মানে মানুষকে ভিডিও করে তাদের এইভাবে পোস্ট করাটা এখানে নিয়ম নেই, কারোর ফেস দেখানো এটা অধিকার নেই, জানতে পারলে হয়তো আইনত অপরাধ হতে পারে।
সেই জন্য করে আমি বেশিরভাগ মানুষের মুখ দেখাতে চাই না। এই দেখুন, এইদিকে ছিল, আমি আরেকবার বলে দিচ্ছি, এইদিকে ছিল হোলসেল, মানে এখান থেকে হচ্ছে কি যাদের লাইসেন্স আছে তারা মাছ কিনতে পারবে। ওই যে লোকটা আসছে ওই সাইডটা, আমি যেখান থেকে ভিডিও করছি এখানে হচ্ছে কি দাম ফেলা আছে, যে কেউ নিতে পারবে। কিন্তু এখানে যাদের মাছের লাইসেন্স আছে তারা কেবল এখান থেকে মাছ নিতে পারবে। এটা হচ্ছে কি অরিজিনাল মাছের আড়ত, যেটা হচ্ছে কি বলে ওই যে 1001, 1002, 1003। ওই দেখুন, আমি আগের ভিডিওটা করেছি, ওখানে কাছাকাছি গিয়ে ভিডিওটা করেছি, আর এখন একটু জুম করে দেখালাম। এখানে হচ্ছে কি মানে সবাই, বউটা আমাকে দেখছে, তো যাই হোক, এখানেই হচ্ছে কি ওই ছিল আর কি মাছের মানে হোলসেল মার্কেট। এটা হচ্ছে মাছের আড়ত। আমি কি কি কিনলাম না কিনলাম দেখার জন্য আমার পরের ভিডিওতে নজর রাখবেন। দেখবেন আমি মাছের আড়ত থেকে কতগুলো এবং কি কি মাছ কিনেছি। এই দেখুন, মাছের আড়তের বাইরের জায়গাটা এরকম ছিল। যদি কারোর মনে হয় আমি মাছ কিনতে চাই, এখানে চলে আসবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।